নেহারি এই খাবারটার নাম শুনলে কেমন যেন একটু শাহি শাহি ভাব আসে। এটা কিন্তু রুটি, নান অথবা পরোটা দিয়ে খেতে অসাধারণ লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আসছে কোরবানি ঈদ, আর আপনাদের জন্য এই উপলক্ষে মজাদার খাবার গরুর পায়া বা নেহারি, এটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। নেহারি রান্না করার জন্য এখানে আমি গরুর মাংসের পায়া বা নেহারি নিয়েছি 2.5 কেজি পরিমাণ। আর এটা কিন্তু দোকান থেকে কেটে আনা হয়েছে। বাসায় শুধু আমি এটা ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, রসুন, জিরা এবং পেঁয়াজ বাটা 1 কাপ পরিমাণ। দিয়ে দিচ্ছি আদা কুচি। এখানে আমি 2.5 ইঞ্চি পরিমাণ লম্বা করে আদার টুকরো নিয়েছি, সেটা কুচি করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। 7-8টার মতো দিয়ে দিচ্ছি ছোট এলাচ। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম লবণ, আর লবণটা কিন্তু চামচে আমি একটু উঁচু করে নিয়েছি। জিরা এবং ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। আধা চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। ছোট সাইজের 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। দারুচিনি দিয়ে দিলাম 2 টুকরা। 7-8টা দিয়ে দিচ্ছি লং, আর এই লংটা কিন্তু অনেকের কাছে আবার নাকফুল নামেও পরিচিত। 2 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রান্নার রেগুলার সয়াবিন তেল। সবগুলো মশলার উপকরণ দেওয়া হয়ে গেলে সব শেষে আমি দিয়ে দিচ্ছি পানি। আর পানিটার কিন্তু আসলে নির্দিষ্ট পরিমাণ নেই, এটা একদম নেহারিকে ডুবিয়ে রাখে এমনভাবে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেলে আমি একটু নেড়ে চেড়ে উল্টে পাল্টে দিচ্ছি, যেন মশলাগুলো সব একই জায়গায় জমে না থাকে। এখন আমি চুলার গ্যাসটা অন করে দিচ্ছি, আর প্রথম 10 মিনিট আমি কিন্তু সম্পূর্ণ হাই হিটে রান্না করব। যে প্রথম 10 মিনিট আমি এই নেহারিটা রান্না করে নিলাম, এই 10 মিনিট কিন্তু আমি পাতিলের ঢাকনা দিয়ে ঢেকে দিইনি, কারণ এটা দেখা যাবে বলক উঠে আবার উপচে পড়ে যেতে পারে। আর নেহারিটা সবসময় চেষ্টা করবেন, হাতে যদি সময় থাকে তাহলে প্রেশার কুকারে না রান্না করে এরকম নর্মালি রান্না করতে, এতে কিন্তু নেহারিটা খেতে বেশি মজা হয়। তবে হাতে যদি সময় না থাকে সেক্ষেত্রে তো অবশ্যই প্রেশার কুকারেও আপনারা রান্না করে নিতে পারেন। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে নেহারিগুলোকে ঢেকে দিচ্ছি, আর চুলার আঁচটা কিন্তু একদমই লো হিটে রাখছি। এভাবে রান্না করতে সময় লেগে যাবে প্রায় 4 থেকে 5 ঘন্টা। ফিরে আসলাম 5 ঘন্টা পর। দেখুন নেহারির ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে, আর এটা নাড়াচাড়া করলেই দেখলেই বুঝতে পারছেন যে কতটা নরম হয়ে গিয়েছে, খুলে খুলে আসছে। তো এখন আমি এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। কাঁচামরিচটা কিন্তু আমি আগেই দিয়েছিলাম না, এখন দিয়ে দিচ্ছি, এতে করে কাঁচামরিচের সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 মিনিটের জন্য রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর ফিরে আসলাম। এখানে আমি আর একটা চুলায় কড়াইয়ের মধ্যে রান্নার রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। আর এর মধ্যে আমি আরও দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। চুলার আঁচটা কমিয়ে এখন আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ আস্ত জিরা, দিয়ে দিচ্ছি ছোট একটা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, এবং আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে এগুলোকে আমি ভেজে নিচ্ছি। আমি কিন্তু এর মধ্যে 2টো ছোট এলাচও দিয়েছি, এটা আসলে ভিডিওতে স্কিপ হয়ে গিয়েছে। আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো শুকনো মরিচ। নেহারি তেলেতে বাগার দেওয়ার জন্য ভাজনাগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেল। এখন আমি নেহারির উপরে এই ভাজনাগুলো ছড়িয়ে দিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু অনেক বেশি কমিয়ে রেখেছিলাম যেন ঝোলটা আর কমতে না পারে। এর জন্য দেখতেই পাচ্ছেন নেহারির উপরে খুব সুন্দর একটা সর পড়েছে। এখন আমি ভাজনাটা নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দিচ্ছি।
এভাবে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে 7 থেকে 8 মিনিট পর্যন্ত দমে রেখে দেব এবং এরপরেই আমি নেহারিগুলো সার্ভ করছি। দেখুন, একটা নেহারি আমি তুলে দেখাচ্ছি। দেখতে কিন্তু অসম্ভব মজাদার এবং লোভনীয় লাগছে। আর এটা রান্নাটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে, কারণ নেহারিটা যত ঠান্ডা হতে থাকবে এই ঝোলটা কিন্তু আরও জমে যাবে। তো আজকে আমার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন।